এবার মাইক কেড়ে নেন তো, দেখি কয় কেজি দুধ খেয়েছেন আপনি। এই যে বন্যা বলা হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই সমস্ত জেলাগুলোতে যে বন্যা হচ্ছে, না এটা রাজনৈতিক বন্যা, এটা প্রাকৃতিক বন্যা না। এই জন্য বাপেরও বাপ থাকে। আজকের সংবাদ, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার সম্পর্ক আমেরিকা চীনের সাথে ভালো আছে আমরা জানি। আজকে আহ্বান জানাচ্ছে আমেরিকাকে, তারা যেন উদ্ধার কাজ করার জন্য এবং পুনর্গঠন করার জন্য নেভির দায়িত্বে যারা আছে ওই দেশে এবং চীনে, এনাদেরকে যেন পাঠান পূর্ণ উদ্ধার এবং মানুষকে সংগঠিত করার জন্য, গঠন করার জন্য। তারা যদি একবার এনার কথা শুনবে, আমরা জানি আন্তর্জাতিকভাবে এনার একটা গ্রহণযোগ্যতা আছে। আগে যিনি ছিল ওনার মতো তো না, আন্দাজে মুখে যা বলে ফটর ফটর। বিশ্ব মানুষ কন্যা, কে বিশ্ব শান্তির কন্যা, কত রকমের উল্টাপাল্টা উপাধি পেয়েছে, একটার সাথেও বাস্তবতার মিল নেই। বিশ্ব শান্তি কন্যা হবে তাহলে আয়না ঘর দুনিয়ায় বানাতো। সুতরাং উনি যা যা বলেছিল পুরাটা মিথ্যা প্রমাণিত হচ্ছে এখন তার নিজের দলীয় লোকজনের মুখ থেকে। যাকে এখন দ্বারা হচ্ছে ডিম থেরাপি না, শুধু ডিম দেখালে সব বলে দিচ্ছে। আমি কিছু জানি না, আমারে বলতে বলেছে, করতে বলেছে, তাই আমি করেছি। কে? ওই যে শান্তি কন্যা, এমন শান্তি স্থাপন করেছে, শুধু প্লেনে উঠতে দেরি, ওনার বাবা এবং ওনারে কেউ আর আস্ত রাখে নাই, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছিল যে এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আমি কি বলবো, ওনার মেয়ের জিজ্ঞাসা করে। জনগণ কি করতে ভাঙছে ও আমি জানি না, ওনার মেয়ের জিজ্ঞাসা করে। কি করেছিলেন আপনি এখন অবশ্যই টের পাচ্ছেন। এরপরও অনেক জালেম মাঝে মাঝে দেখছি এদেশ থেকে বিদেশ থেকে ষড়যন্ত্র এখনো থামিয়ে নেই। নিজেদের তো আর জোর নেই, জোর যেন একেবারে না হয়ে যায়। যেন মাঝে মাঝে ভিডিও কলে মানুষকে দেখাচ্ছে যে আমরা ভেঙে পড়িনি। মানুষকে বলছে, আপা আপনি যদি নরম হয়ে যান তাহলে আমরা কিন্তু একেবারে শেষ। এই ষড়যন্ত্রগুলো এখনো দেশে চলছে এবং চলতে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত জালেমদের শিকড় উপড়ে ফেলা না হবে। গত কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, ওই সমস্ত দেশগুলো থেকে সফর করে কয়েকদিন আগে এসেছি। এতদিন কিছু হয়নি, আমি 8 তারিখে গিয়েছিলাম, 15 তারিখে চলে এসেছি। এতদিন পরে গতকালকে ওখানে যারা জালেমদের দোসর আছে, এই দেশে যারা সবচেয়ে বড় জুলুমকারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট নামে পরিচিত, এদের প্রেতাত্মা আছে। কারণ পালিয়ে যাবে কোথায়, সব আশ্রয় নিয়েছে ওখানে। ওখানে যে বক্তব্যগুলো দিয়েছিলাম জালেমদের বিরুদ্ধে, এরা এখন এই মানে মাছ না পেয়ে ছিপে কামড় দেয় না মানুষ, ওরা এখন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার নামে নাকি নালিশ দিয়েছে। এই দেশে নালিশ দিয়ে দিয়ে তো কিছু হয়নি, কিছুই করতে পারেনি, এখন বিদেশে নালিশ দিচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্যান্য দেশ যারা আছে, ওরা তো আর আপনার মতো এত পাগল না যে এই দেশের মতো কথা বললেই একেবারে টপ করে ধরে নিয়ে আসবে। ওরা যাচাই বাছাই করে দেখছে যে না, এগুলো সব মিথ্যা। যারা এইগুলো দিয়েছেন তাদের এখন খবর আছে, কারণ প্রমাণ করে তো কিছুই পাবেন না। অন্তত জালেমরা যদি এখনো থাকতো তো কিছু পেত। এখন যেহেতু জালেম নেই, এখন সবই হাতে আমাদের। প্রমাণ করার মতো আপনার কিছুই নেই, সাক্ষীও পাবেন না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল পরশুদিন ঘোষণা দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু যারা জুলুম করেছিল মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে, তাদের আমরা একটাও ছাড় দেব না। ঠিক ওইভাবেই তাদের মামলা দেব।
এই জালেমরা এখন দেখছে মামলা যদি এভাবে হয় তাহলে তো বাইরের দেশেও থাকা যাবে না, পাঠিয়ে দেবে। এখন মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। আমি আগে বলেছিলাম না, মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। সিঙ্গাপুরে এখন আর কিছু পাচ্ছে না, আমার নামে নালিশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে উনি জঙ্গি ছিল বাংলাদেশে, উনি সংসদ ভাঙার মামলার আসামি। আরে শয়তান, এগুলো তো সব তোদের বানানো। আমি এদেশে ইসলামী আন্দোলন একামতে দিনের একজন নগণ্য কর্মী, এখন প্রকাশ হয়ে গেছে, আমি কয়দিন পরে রোকন হব। এই আর আমি সব পেয়ে গেছি, এখন খালি পড়ে আসলে হবে। এটা আমি 23 সালে হয়েছে আমির জামাতের হাতে, কিন্তু এখন ফর্মালিটি কিছু আছে, এগুলো মেনটেন করলে স্পষ্টভাবে আমি ঘোষণা দিচ্ছি, এই দেশের একামতে দিন ইসলামী আন্দোলন, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের আমি একনিষ্ঠ একজন খাদেম কর্মী। আর এই দলে যারা আছে তাদেরকে জঙ্গি বলে নাটক সাজালে আমেরিকাও বিশ্বাস করবে না। যেন আহ্বান জানাচ্ছি, এ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আপনারা দলে দলে পালে পালে এদিকে আসবেন।